আসুন আমরা জেনে নেই দোয়া ও মোনাজাত করার আদবসমূহ। ১ নম্বরে কি বলছে? পবিত্র অবস্থায় দোয়া করা, মানে ওযু অবস্থায়। ২ নাম্বার, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসাসূচক বাক্য থাকা। ৩ নাম্বার, দোয়ার শুরুতে দুরূদ শরীফ পাঠ করা। ৩ নাম্বার গেল। ৪ নাম্বার, কিবলামুখী হয়ে দোয়া করা। ৫ নাম্বার, ইখলাসের সাথে দোয়া করা। ৬ নাম্বার, ২ হাত আসমানের দিকে তুলে ধরা। ৭ নাম্বার, কাকুতি মিনতি করে দোয়া করা। ৮ নাম্বার, সম্ভব হলে মুমিন লোকদের একত্রিত করে দোয়া করা। ৯ নাম্বার, শেষে দুরূদ শরীফ পাঠ করা। তারপরে এখানে বিশেষ দ্রষ্টব্য, এখানে বলা হয়েছে এভাবে মোনাজাত শুরু করলে ২ ও ৩ নম্বর আদব রক্ষা হয়ে যাবে। যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। এখানে ২ এবং ৩ দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা। আপনি যদি এই জিনিসটা এই তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, তাহলে কি ২ এবং ৩ আপনার এটা পাঠ করা হয়ে গেল। এখানে আল্লাহর প্রশংসা করলাম এবং দুরূদ শরীফ পাঠ করলাম। তো বন্ধুরা, আমরা এটা চেষ্টা করব এবং আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। এবং বন্ধুদের মাঝে এটি শেয়ার করে দিন, যাতে করে আপনাদের শেয়ারের মাধ্যমে অন্য আরেক ভাই বা বোন এই বিষয়টি জানতে পারে এবং এর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম কিছু দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।